তাই না মাননীয় মডারেটর? যদি তাই হয় মাননীয় মডারেটর, তাহলে ঢাকা শহরের মতো বড় এবং দূষিত অঞ্চলে শ্রমিক বর্গ তারা মোট স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে না। মাননীয় মডারেটর যদি কথা ওঠে শহরের প্রকৃতি, তাহলে শহরে এমন সুবিধা রয়েছে যার মাধ্যমে শহরকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া সম্ভব। শহরে গাছপালা কম থাকলেও সেখানে রয়েছে ছাদ বাগান, বাগান নার্সারি, যা মানুষকে প্রকৃতির কাছে নিয়ে যায়। এছাড়া মাননীয় মডারেটর আমরা চাইলে শহরকে সুরক্ষিত রাখতে পারি, এর জন্য দরকার শুধু আমাদের সচেতনতা। মাননীয় মডারেটর কিন্তু আমার বিরোধী বক্তারা শুধু বলছে গ্রামে রয়েছে বড় বড় ক্ষেত খামার, বাগান ইত্যাদি, কিন্তু তারপরেও বাংলাদেশের সবচেয়ে বড় বাগান, নার্সারি এবং কৃষি অধিদপ্তর কিন্তু শহরে। তাই না মাননীয় মডারেটর? তাই আমার বিরোধী বক্তারা সকল কথা অযুক্ত। এছাড়াও মাননীয় মডারেটর গ্রামে কোথাও আগুন লাগে সেখানে ফায়ার সার্ভিস বলতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। কোথাও মহামারী চলে গ্রামের পর গ্রাম আক্রান্ত হয়, কিন্তু মাননীয় মডারেটর সেখানে নেই কোনো অগ্নিরোধক সংগঠন কিংবা নেই কোনো হাসপাতাল। যখন গ্রামের মানুষ যাচ্ছে শহরে পুকুরের সুযোগ সুবিধা, তখন আমার বিরোধী বক্তারা কিভাবে বলছে প্রকৃতির কথা? এই প্রশ্ন হলো আমার বিরোধী বক্তার কাছে। এছাড়া আমার বিরোধী বক্তারা বলছে গ্রামের জীবনে অনেক সুবিধা পাওয়া যায়, যা শহরের জীবনে পাওয়া যায় না। তাহলে কেন সেখানে শিশুমৃত্যু, মাতৃমৃত্যু এবং বাল্য বিবাহ এত বেশি? কারণ সেখানে নেই কোনো সরকারি পদক্ষেপ এবং জনসচেতনতা। যদি তাই হতো তাহলে বর্তমানে গ্রামের মানুষ শহরে চলে যেত না। এছাড়াও আমার বিরোধী বক্তারা বলছে গ্রামের জিনিস বিক্রি করা হয় শহরে, কিন্তু সেরকম জিনিস বিক্রি করার জন্য কিন্তু গ্রামের মানুষকে শহরে যেতে হয়। তাই মাননীয় মডারেটর? যদি তাই হয় মাননীয় মডারেটর, তাহলে গ্রাম শহরের তুলনা করাটাই আমাদের ভুল। কারণ গ্রামের মানুষ প্রকৃতির পাশে শহরের উপর নির্ভরশীল। যদি তা না হতো তাহলে ঢাকা শহরে অর্ধেকের বেশি মানুষ গ্রামে যেত না। 1750 সালের পর থেকে শিল্প বিপ্লবের শুরু, এই সময় থেকে শুরু হয় শিল্প বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর। যদি সে সময় গ্রামের মানুষ মনে করতো শহরে বসা শুরু করলো, তাহলে তারা তখন শহরই গঠন করতে হয়। তাই গ্রামের তুলনায় শহর শিক্ষা অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও সমাজের দিকে তাই আমার দলের বন্ধুদের সকল কথা ভিত্তি। মাননীয় মডারেটর যদি শহরে বসবাস শুরু নেয় হতো, তাহলে আমার বিরোধী বক্তারা কেন গ্রামে বসবাস করে না? মাননীয় মডারেটর এই বিষয়ে আমার বিরোধী বক্তাদের কাছে। তাহলে তো তারা মুখে বলে এক কথা এবং কাজ করা হলো। তারা যদি আমাদের সাথে কথা বলতেই ভয় পায়, তাহলে তাদের কথা বলা উচিত নয়। বিরোধী বন্ধুরা শুধু কথাই বলে, তারা যুক্তিতর্কের মাধ্যমে কিছু প্রমাণ করতে না পেরে শুধু কথা বলাচ্ছে। তাই আমার বিরোধী বন্ধুরা সম্পূর্ণ গ্রহণযোগ্য না। তারা বলছে শহরে বসবাস সফল নয়, তাহলে কেন তারা শহরের সাথে সবসময় জড়িত থাকে? মাননীয় মডারেটর তারা বলছে যে শহরে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদিরও বেশি, তাহলে কেন ইউনিসেফের তথ্য অনুসারে গ্রামের অর্ধেকের বেশি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত থাকে? তাহলে কি ইউনিসেফের তথ্য